অনেকেই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন করবেন, সেই নির্বাচনের জন্য অর্থ সহায়তা চাচ্ছেন। আমরা এর আগে দেখেছি ডাক্তার তাসনিম চারাকে দেখেছি, এবি পার্টির ব্যারিস্টার ফুহাদকে আমরা দেখেছি, হান্নান মাসুদও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থের জন্য তিনি সহায়তা চাচ্ছেন। মানে এই চাওয়াটা, এই ট্র্যাডিশনটা কি এইবারই প্রথম না, এর আগে পরেও হয়েছে? মানে এই চাওয়াটাকে আসলে আমরা কিভাবে নিতে পারি? নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের এই যে ব্যাপারটি, সাহায্য প্রার্থনা, এটি এইবারই, এর আগে আমি কখনো দেখি নাই নির্বাচনের আগে ক্রাউড ফান্ডিং এই বিষয়টি কোনো প্রার্থী করেছেন। কেননা প্রার্থীরা সাধারণত নিজ খরচে অথবা দলীয় সহায়তায় অথবা আত্মীয় স্বজনদের সহায়তায়, বন্ধু বান্ধবদের সহায়তায় নির্বাচন করে থাকেন। আমি এইভাবে দেখি না যে দেশের সকল প্রান্ত থেকে তাদেরকে টাকা পাঠানোর আবেদন তারা জানাবেন। প্রার্থীকে সাহায্য করবে তার কনস্টিটিউয়েন্সির লোকজন। আমি মনে করেন ঢাকা 10, আরেকজন ঢাকা 11, ঢাকা 11 লোক আমাকে কেন টাকা পাঠাবে? কিন্তু তারা সারা বাংলাদেশের লোকের কাছে সাহায্য চেয়ে তারা পোস্ট করছেন, বিকাশে টাকা। এই টাকার একটা হিসাব কিতাব তো থাকতে হবে, জবাবদিহিতা। তারা বলছেন যে এই টাকার হিসাব কিতাব তারা দিবেন। কিন্তু এই টাকার হিসাব কিতাব তারা কিভাবে দিবেন, এই বিষয়টিও তাহলে সাহায্য প্রার্থনার সাথে সাথে ফেসবুকে দিয়ে দেওয়া উচিত ছিল। এই ধরনের ক্রাউড ফান্ডিং এর অনেক অসুবিধা থাকে। টাকা তাদেরকে কারা পাঠাচ্ছেন এটা কি কোনো নিশ্চিত করে বলা আছে? সাধারণ লোক পাঠাচ্ছে, নাকি ধরেন কোনো দুর্নীতিগ্রস্ত লোক একসাথে 2 লাখ 5 লাখ টাকা পাঠিয়ে দিল? তারা কি করে হিসাব করবেন যে কোনো দুর্নীতিবাজ তাদেরকে টাকা পাঠিয়েছে কিনা? আর যদি কোনো দুর্নীতিবাজ টাকা পাঠায়, তাহলে সেই দুর্নীতির টাকায় তারা নির্বাচন করছেন, তাহলে যে তারা বড় বড় কথা বলেন যে তারা কোনোদিন দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না, তারা সততার প্রতিমূর্তি, সৎ লোকের শাসন চাই, তারা বলেছেন না এগুলা? তো এইসব কথাবার্তা বলার পরে যদি লোকদের কাছে টাকা চান, এবং যদি সেখানে ধরেন কোনো দুর্নীতিগ্রস্ত লোক মজা করার জন্য টাকা পাঠিয়ে দিল যে যা দিয়ে দে 5 লাখ, তারপরে সেই টাকা নিয়ে তারা নির্বাচন করবেন, এটা কি নৈতিকভাবে ঠিক হবে? যদি তারা টাকা সত্যি সত্যি এইভাবে চান, তাহলে তাদের টাকার উৎস ভালো করে চিন্তা করা উচিত যে কে তাদেরকে টাকা পাঠাচ্ছে, কারা টাকা পাঠাচ্ছে, কিভাবে টাকা পাঠাচ্ছে। আমি মনে করি যে এটা একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে আমার ভাই কিছুই নাই, আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছি, আমার কোনো কিছু নাই। হলফনামা দেখেন, যার হলফনামার মধ্যে জামাই বউ মিলে 70 লাখ টাকার বেশি আছে, সেও টাকা চেয়েছে। আবার যার হলফনামার মধ্যে টাকা নাই, সেও টাকা চেয়েছে। আবার হলফনামার মধ্যে টাকা নাই কিন্তু জুতা পরে 15-16 হাজার টাকা দামের কেটস, তার অর্থ সেও মনে করেন যে টাকা পয়সার কথা বলে। এক একজনের পাঞ্জাবির যে বাহার, সেই পাঞ্জাবি দেখলে বোঝা যায়। এলাকায় যায় বড় বড় জিপ গাড়িতে করে ইলেকশনের প্রচারণা করতে, সেও টাকা চেয়েছে। এরকম বহু লোক এইভাবে হাত পাচ্ছেন। এই যে হাত পাতার নির্বাচন, এটাও এক ধরনের পাতানো নির্বাচন না, হাত পাতানো নির্বাচন। তো সেইটা আমরা এবার নতুন দেখতে পেলাম। পাতানো খেলার নির্বাচন না, কিন্তু হাত পাতানো নির্বাচন একটা আমরা দেখতে পাচ্ছি। তো এই হাত পাতার নির্বাচন আমি মনে করি অন্তত এখনো বাংলাদেশে এরকম অবস্থা হয় নাই যে হাত পেতে নির্বাচন করতে হবে। আর হাত পেতে নির্বাচনে যদি বিষয় থাকেই, তাহলে তাদের চেয়ে বহু দরিদ্র ক্যান্ডিডেট আছেন যারা অতীতে কমিউনিস্ট পার্টি করেছেন, যারা অতীতে বিভিন্ন ধরনের ছোট ছোট দল করেছেন। কই তাদের তো হাত পাততে হয় না। বাংলাদেশে তখন অনেক দরিদ্র ছিল, এখন হঠাৎ করে হাত পাততে হচ্ছে কেন? এটা একটা মজা। সেটা হচ্ছে আমি যেমন বেনি তেমন রবে চুল ভিজাবো না, ওরকম আমার যেমন অ্যাকাউন্ট তেমন রবে টাকা খরচ করব না, অন্যের টাকা দিয়ে নির্বাচন করব। আমি মনে করি এটা একদম ঠিক না। অন্যের টাকা দিয়ে নির্বাচন করতে হলে নিজের ট্যাক্সের ফাইল পরিষ্কার পাশে দিতে হবে, যে দেখেন এইটা হচ্ছে আমার সম্পদ, এই জন্য আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি। আমরা তো কারো সম্পদের বিবরণী দেখতে পাচ্ছি না, কিন্তু টাকা চাওয়ার বেলায় দেখতে পাচ্ছি সবাই নূরকে ফলো করছে। একসময় তাকে ট্রল করেছিল বিকাশ নূর, এখন তো দেখি এরা সব নগদ বিকাশ, কোনো রকেট পাঠা উপায় টুপায় কোনো কিছু বাদ দিচ্ছে না, এরা সব কিছু দিয়ে টাকা নিচ্ছে।